আরে ফাউন্ডেশনে স্বাগতম। আমি সাইফুল ইসলাম। আমরা লেয়ার ডিজাইন চলছিল। লেয়ার ডিজাইনের পরবর্তী কাজগুলো আমরা করি। যেমন কিছু কিছু সমস্যা আছে আমাদের লেআউটে, কিন্তু এখন পর্যন্ত আমরা যা করেছি, যেমন দেখেন এই মেনু বারে সমস্যা আছে। মেনু বার কিন্তু আমাদের এখানে ডট চিহ্ন দেখাচ্ছে, মানে লিস্ট আইটেমের যে গোল গোল চিহ্ন সেটা দেখাচ্ছে। এগুলো আমি হাইড করব, তারপরে মাঝে একটু ফাঁকা করব, এইসব কাজগুলো করব। তো যাই, এটার কাজ করার জন্য আমরা এখান থেকেই লিস্ট আইটেমে আমরা শুধু এর আগে ফ্লোট এফ দিয়েছিলাম। এইবার একটা কাজ করব যে লিস্ট আইটেমের প্রত্যেকটা লিস্ট আইটেমের বাম পাশে জায়গা রাখবো। তো বাম পাশে জায়গা রাখবো কী করে? পেডিং লেফট মনে করেন 15 px, দেখেন জায়গা হয়ে গেছে। আচ্ছা, 15 px জায়গা হয়ে গেছে, বাট আমরা লিস্ট যে আইটেমের যে গোল গোল চিহ্নগুলো, এটা আমরা হাইড করে দেব। তো সিএসএস একটা প্রপার্টিজ আছে, আমরা যদি W3 স্কুলের ক্লাসটা দেখি তাহলে বুঝতে পারবো। আমার অফলাইন ভার্সনটা আমি অন করতেছি, ওয়েট। সিএসএস এখান থেকে দেখেন লিস্ট, আপনারাও ইচ্ছা করলে অনলাইনে দেখে নিতে পারেন। লিস্ট স্টাইল টাইপ বলে একটা আছে। এর রেজাল্ট ভ্যালু কি কি হইতে পারে দেখেন, না ডিস্ক, সার্কেল, স্কয়ার। আপনাদের যদি মানে এরকম মনে হয় যে আপনারা গোল চান না, আপনারা ডিস্ক চান, ডিস্ক আর গোল অবশ্য মোটামুটি সেম, বাট একটু পার্থক্য আছে। দুটোই গোল, বাট একটা মাঝখানে ফাঁকা আছে, একটা মাঝখানে ফাঁকা নেই। স্কয়ার দিলে চারকোণ আকৃতির হবে, এরকম বিভিন্নটা দিলে বিভিন্ন রকম হবে। তো আমি দেব হচ্ছে নান। এই লিস্ট স্টাইল টাইপ আমরা নান দেব। লিস্ট স্টাইল টাইপ নান দিয়ে দিই, সরি, লিস্ট স্টাইল টাইপে আমরা যদি নান দিই তাহলে আইকনটা আর থাকবে না। আর লিস্ট স্টাইল টাইপের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখি, অনেকে ইউএল এ লিস্ট স্টাইল টাইপ দেয়, কিন্তু ইউএল এ কিন্তু লিস্ট আইটেম, ইউএল আর লিস্ট আইটেম কিন্তু আলাদা জিনিস। লিস্ট স্টাইল টাইপটা শুধু এলআইতেই কাজ করবে। লিস্ট স্টাইল টাইপ, এখানে নাম দেব, তাহলে দেখেন আর কোনো ডট মট নেই। আচ্ছা, আর কি করতে হবে? মোটামুটি ঠিক আছে, এই পর্যন্তই থাক। আর পেডিং একটু দিয়ে দিই যাতে মাঝখানে থাকে। আচ্ছা, পেডিং টপ এখানে দিলাম হচ্ছে 5। আচ্ছা, 5 দিলাম। এটা আমি কপি করি, 9 নম্বর লাইনে ঠিক করে দিই, পুরোটা মুছে দিয়ে পেস্ট। একটা জিনিস দেখেন, আমাদের কাছে মনে হচ্ছে, আমার কাছে যেমন মনে হচ্ছে মেনু বারের হাইটটা একটু বেশি হয়ে গেছে। তো মেনু বারের হাইটটা একটু কমে দিই, 60 আছে, আমি কমিয়ে ডাউন অ্যারো চেপেছি, কিন্তু কমিয়ে 42 আমাদের রাখলাম। তো 42টাই কপি করে 7 নম্বর লাইনে। আচ্ছা, তো সবগুলো লিস্ট আইটেম মানে লিস্ট স্টাইল টাইপ আমরা নান করে দেব। আমরা এক জায়গায় দিয়েছি, তো সবগুলোই আলাদা আলাদাভাবে দিলেও হবে, অথবা একবারেও দেওয়া যাবে। তো একবারে আমরা কিভাবে দেব? আমরা যে লিস্ট স্টাইল টাইপ নান দিয়েছি, কই যেন মেনু বারে দিয়েছিলাম, এইটা যত এখান থেকে কাট করে নিলাম, উপরে ডিক্লেয়ার করি, যত এলআই আছে সবগুলোরই লিস্ট স্টাইল টাইপ মনে করেন নাম দিয়ে দিলাম, তাহলে আমার সবগুলোরে একসাথে হয়ে যাবে। এই যে দেখেন কোনোগুলোরই লিস্ট স্টাইল টাইপ আর নান মানে ইয়ে নেই নেই। আচ্ছা, এখানে আমরা ঠিক করেছি, এটা ঠিক হয়ে গেছে, সমস্যা নেই। এটার আমরা ফুটারে এখানে রাইট বাটন ক্লিক করে এইটার যে এলআই আছে এটার পেডিংটা দিয়ে দিই। পি এর পেডিং লেফট 10-15, আচ্ছা 15 px। পেডিং টপও দিয়ে দিই, টপ 5 px। আচ্ছা 5 না, একটু বেশি দিয়ে দিই, 5 না, এখানে আমি দেবো হচ্ছে 10। আচ্ছা, 28 নম্বর লাইন।
আরেকটা জিনিস, আমরা এই ক্লাসটা এটা কিন্তু লেয়ার ডিজাইন 3 হওয়ার কথা, কিন্তু আমার এই টাইটেলে 3 দিতে মনে নেই, আপনারা একটু দেখে নেবেন। টু মানে নামটা দেখেই বুঝে নেবেন, আসলে এটা 3 হওয়ার কথা ছিল, আমার করতে মনে ছিল না। যাই হোক, এখন আরেকটা কথা, আমরা এই ডিজাইনে দেখেন এই অংশগুলো আমরা দিয়েছি হচ্ছে ডান পাশে, মানে সরি মিডিলে। তো এই মিডিলে নিয়ে আসবো কীভাবে? আমরা এখানে যে ডিপটা নিয়েছি সেই ডিপের টেক্সট অ্যালাইন সেন্টার করে দেব, দিয়ে দেখি হয় কিনা। মানে ফুটার নিয়েছিলাম, ফুটারের টেক্সট অ্যালাইন সেন্টার, না সেন্টার দিলে হচ্ছে না, এখানে টেক্সট অ্যালাইন সেন্টার দিলে হচ্ছে না, এর সমাধান আমাদের অন্যভাবে করতে হবে। যাই হোক, এ পর্যন্তই থাকলো। এখানে দেখেন কিছু প্রবলেম থেকে গেছে, যেমন এই মেনু বারের উপরে ফাঁকা আছে, আবার সবচেয়ে উপরেও ফাঁকা আছে, এই মেনু বারের উপরেও ফাঁকা আছে। এই ফাঁকাটা কেন হয়েছে? এই ফাঁকাটা হয়েছে এই কারণে যে আমরা ট্যাগগুলোর বিল্ট ইন বৈশিষ্ট্য জানার সময় দেখেছিলাম, যেমন এই সন ট্যাগে বিল্ট ইন ভাবে উপরে নিচে ফাঁকা থাকে, ইউএল ট্যাগে উপরে নিচে ফাঁকা থাকে। তো এই ট্যাগগুলোর যে ফাঁকাটা থাকে সেটা আমার 0 করে দিতে হবে। উপরে নিচে যে মানে ফাঁকা বলতে এখানে পেডিং ছিলাম, যে এগুলোর সাথে বিল্ট ইন ভাবে পেডিং, ফাঁকা বলতে পেডিং থাকে, তো এই পেডিংটা দূর করে দিতে হবে। যেমন আমরা এখানে এই ইউএল এর পেডিংটা যদি 0 করে দিই, পেডিং মার্জিন, তাহলে কিন্তু এই সমস্যাটা থাকবে না। দেখি এই ইউএল এ আমি পেডিং 0 মার্জিন করে দিলেই হয়। হলো না তো। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই ফাঁকা আছে যেমন আমরা এখানে H2 H1 সবগুলো নিয়েছি, আমি সবগুলোরই পেডিং মার্জিন 0 করে দেব। তো দেখি H1, H2, আচ্ছা কমাদার সিস্টেমটা আমি বলি। একসাথে যদি অনেকগুলো ট্যাগে অথবা ক্লাসে আপনি যদি একই স্টাইল দিতে চান, সেক্ষেত্রে কমা দিয়ে দিতে হয়। ইউএল এলআই সবগুলোতে আমি পেডিং 0px মার্জিন 0px করে দেবো, তাহলে সমাধানটা হওয়ার কথা। হ্যাঁ, হয়ে গেছে। তো এইভাবে আমরা সমাধান করব। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, যেমন এখানে এই লিঙ্কগুলোর কালার, এখানে কিন্তু এলআই আছে, এলআই এর কালার চেঞ্জ করলে কিন্তু হবে না। দেখাই, এলআই এর কালার চেঞ্জ করলে হবে না। এই মেনু বারে ইউএল এলআই যদি আমরা কালার চেঞ্জ করি, দেখেন কাজ হবে না। COLOR কালার রেড আপাতত দিয়ে দেখতেছি, কাজ হচ্ছে না। আসলে কেন হচ্ছে না? কারণ এখানে আছে হচ্ছে লিঙ্ক, আমাদের যদি চেঞ্জ করতে চাই তাহলে এখানকার যে লিঙ্ক আছে সেটাতে কালার দিতে হবে, এইটাতে, এখানে আমাদের কালার দিতে হবে। সাপোজ হোয়াইট দিয়ে দিই, সরি কালার হোয়াইট, এইভাবে কালার হোয়াইট এখানে দেব। আর আমার যদি এরকম হয় যে সকল কালারই হোয়াইট আছে, তাহলে আমরা কোথায় দেব? তাহলে আমরা সবচেয়ে উপরে এখানে সকল এতে দিয়ে দিলাম COL এভাবে দিলে কিন্তু সবগুলো হোয়াইট হয়ে যাবে। এখন আমার যদি কোনো কারণে এই জায়গাটার কালার আলাদা দরকার হয়, অথবা এখানকার কালার আলাদা দরকার হয়, আমি এখানে একটা কালার না আলাদা দেয়া নাই, যাই হোক আমি এখানে আলাদা কালার দেব। সাপোজ এই কালারটা দেব, কালার পিক দিয়ে কালারটা মানিয়ে নিই। এখানে আমি ব্যাক দিলাম। এখানকার যে এ আছে, এই এ যে ডিক্লেয়ার যেখানে করা আছে, ফুটারের ভিতরে এ সম্ভবত ডিক্লেয়ার করা নেই, আমরা আগে ডিক্লেয়ার করে নিই। ফুটার এখানে এ ডিক্লেয়ার করা নেই, আমরা এখানে এ দিয়ে নিই। এবার রিফ্রেশ মারি, এই এতে আমরা কালার দিয়ে দেব হচ্ছে সিউ কালার, যেটা আমি কপি করলাম একটু আগে। তো আশা করি বুঝতে পারছেন। আমরা এখন এই কোডটা ওখানে দিয়ে দিই, 31 নম্বর লাইন।
এইভাবে আমরা লেআউট ডিজাইন করতে পারি। এই লেআউটকে আরো সুন্দর করা যাবে, কিন্তু আমি আরো সুন্দরটা এখানে এই ক্লাসে করব না। এই কারণেই করব না, কারণ আমরা যখন বাস্তব কোনো ডিজাইন করতে যাব তখন এখানে আরো কিছু কাজ করব। তবে এই ডিজাইনেরই আরো একটু কাস্টমাইজ করব, সেটা আমি এর পরের ক্লাসে করতেছি। এটা 3, পরবর্তীতে 4। আচ্ছা, যাই হোক, সে পর্যন্ত মানে পরের ক্লাসটা এখনই নিচ্ছি, জাস্ট আমি ভাগ করার জন্য এখন বন্ধ করতেছি। ধন্যবাদ সবাইকে।